সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি। পরীক্ষা শেষে স্বস্তি আর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইমরান শেখ। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের পরীক্ষা। বোর্ডের অধীনে ৮ জেলায় ২১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১,১৩,৪৭৯ জন শিক্ষার্থী। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু ও শেষ হয়। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। ১০ জেলার ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১,১৭,১১৭ জন শিক্ষার্থী। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়। প্রত্যেক জেলায় জেলা প্রশাসক মহোদয়গণ তারাও পৃথক পৃথকভাবে সভা করেছেন। প্রত্যেক উপজেলায় ইউনো মহোদয়েরও প্রত্যেক ফলে মানে কেন্দ্র থেকে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত আমাদের নকলমুক্ত পরিবেশে সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৪ জেলায় ৩১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৭৩,০৩৭ জন শিক্ষার্থী। পাবনায় পরীক্ষা নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে অভিভাবকেরা। তাদের অভিযোগ, পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। এছাড়াও এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষার মধ্যে পর্যাপ্ত সময় না থাকায় শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ পড়বে বলেও অভিযোগ করেন তারা। একদিন পর ছুটি, ফিজিক্সের আগে একদিন ছুটি, ম্যাথের আগে একদিন ছুটি, অন্তত সায়েন্সের সাবজেক্টগুলোর আগে 2 দিন করে ছুটি দেওয়া উচিত ছিল। বাচ্চারা খুবই কষ্ট করতেছে যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা। সব মিলিয়ে সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শেষ পর্যন্ত ভালোভাবে পরীক্ষা দেওয়ার আশা শিক্ষার্থীদের। ইমরান শেখ, নাগরিক।